আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে চলে এসো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ডিজিটাল প্রযুক্তি নিয়ে। ডিজিটাল প্রযুক্তি আগামী যেই সেশনগুলো পড়িয়েছিলাম সেগুলোতে আমরা বলেছিলাম তথ্য কি, তথ্যের উৎস কি এবং তথ্য কালেকশন করব কেন এবং আমাদের কেন তথ্যের প্রয়োজন। এই দৈনন্দিন জীবনে আমরা যে চলার পথে যে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে থাকি সেই ক্ষেত্রে তথ্য কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং এই তথ্যগুলো আমরা কি করে থাকি, আমরা আমাদের জীবনে ব্যবহার করে থাকি। বিভিন্ন সমস্যা বা সচেতনমূলক তথ্য আমরা পেয়ে থাকি। এই সকল সমস্যা নিয়ে আমরা পরের সেশনে চলে যাচ্ছি, সেশন নাম্বার 7। চলো দেখে আসি সেশন নাম্বার 7-এ কি বলা হয়েছে। তো আমাদের সেশন 7-এ কি বলা হয়েছে দেখো, যে আমরা আগামী সেশনে বলেছিলাম যে সমস্যাগুলো সমাধান করার পরে আমাদের সবাইকে সচেতন করতে হবে এবং সচেতন করার জন্য আমরা কি ব্যবহার করব, তালিকা, পোস্টার বা উপস্থাপনা করার জন্য পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ব্যবহার করতে পারি। তো এখন কি বলা হয়েছে যে নিজেরাই এই সমস্যাগুলো, যে সমস্যার সমাধান খুঁজে পেলাম, এবার অন্যদের সচেতন করার পালা। অর্থাৎ আমরা যে সমস্যাগুলো সমাধান করেছি এবার সবাইকে সচেতন করব। আমরা এই বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো এবং তারপরে শিক্ষকের পরামর্শ নিয়ে কোথায় গিয়ে আমরা এগুলো উপস্থাপনা করব সেগুলো জেনে আসি। চলো, তো কি বলা হয়েছে, আমরা আমাদের লক্ষ্যে একেবারে শেষ দিকে পৌঁছে গিয়েছি। এবার শ্রেণীতে বসে আমরা আর আমাদের সচেতনমূলক উপকরণটি দলীয়ভাবে চূড়ান্ত করব এবং শ্রেণীকক্ষে উপকরণ তৈরি করার কাজ যতটা সম্ভব এগিয়ে রাখব। লক্ষ্য রাখবে আমাদের তৈরি করা উপকরণটি যেন সবার আগ্রহ নিয়ে উপভোগ করে, আবার একসঙ্গে তারা ওই নির্দিষ্ট বিষয়টি সচেতনও হয়। অর্থাৎ আমরা সবাই এমনভাবে সবার সামনে উপস্থাপনা করব যাতে সবাই আগ্রহ প্রকাশ করে এবং আগ্রহের সাথে তারা যেন এটার উপর সচেতনতামূলক বাক্যগুলো শুনে তারা তাদের জীবনে এটা অ্যাপ্লাই করতে পারে, কারণ এটা আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ দিক আনতে পারে। তো দেখো, শিক্ষকের সহায়তায় উপকরণটি তৈরি চূড়ান্ত করা হয়ে গেলে আমরা উপস্থাপনা করার জন্য সময় এবং স্থান নির্ধারণ করব। অর্থাৎ কোন জায়গায় গিয়ে আমরা এই কথাগুলো বললে মানুষ সব থেকে বেশি শুনবে এবং কোন জায়গায় যদি আমি কোনো একটা নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ে যদি আমি এটা উপস্থাপনা করি তাহলে খুব বেশি মানুষের সাড়া পাওয়া যাবে। এই জিনিসগুলো লক্ষ্য রেখেই কিন্তু আমরা এই সকল কাজ করব। এটি হতে পারে বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে, অর্থাৎ বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে কিন্তু অনেক স্টুডেন্ট একসাথে একই টাইমে কিন্তু উপস্থিত হয়। শুধুমাত্র একটি ক্লাস উপস্থিত হয় এরকম কিন্তু না, সকল ক্লাসের স্টুডেন্ট এখানে উপস্থিত হয়। একদম প্লে থেকে শুরু করে একদম যদি এটা কলেজ পর্যন্ত থাকে বিদ্যালয়ে, তাহলে হচ্ছে দ্বাদশ একাদশ শ্রেণীর স্টুডেন্টরাও এখানে থাকবে। অর্থাৎ একদম শিশু শ্রেণী থেকে একদম উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শ্রেণীর স্টুডেন্টকে একসাথে আমরা একটি ইনফরমেশন যদি দিতে চাই তাহলে সবথেকে সঠিক সময় হলো বিদ্যালয়ের অ্যাসেম্বলি টাইম, কারণ এই টাইমে সবাই একসাথে আমরা একত্রিত হতে পারি। এরপরে দেখো, অন্য আরেকটি শ্রেণী যেমন সপ্তম থেকে দশম শ্রেণী, যদি আমরা সপ্তম থেকে দশম শ্রেণীর মধ্যে জানাতে চাই সেই ক্ষেত্রে অ্যাসেম্বলির সবাইকে সিরিয়াল ওয়াইজ করে বললাম যে প্রথমে অমুক শ্রেণী যাবে, তারপর অমুক শ্রেণী, এভাবেই কিন্তু অ্যাসেম্বলিতে লাইন ধরে ধরে সবাইকে ক্লাসে পাঠানো হয়। তেমনিভাবে যদি বলে দিই যে রো নাম্বার 7, 8 এবং 9 এবং 10 নাম্বার যে সেশনগুলো বা যেই সেকশনগুলো রয়েছে তারা এখানে থাকবে অ্যাসেম্বলিতে এবং বাদবাকি ক্লাসের স্টুডেন্টগুলো তারা তাদের নির্দিষ্ট কক্ষে পৌঁছে যাবে বা চলে যাবে। এইভাবে বলেও কিন্তু আমি যেই শ্রেণীর ক্ষেত্রে এই সকল সব থেকে বেশি জানা প্রয়োজনীয় তাদেরকে রেখেও কিন্তু আমি অন্যান্য শ্রেণীদের আমরা তাদেরকে ক্লাসে পাঠিয়ে দিতে পারি এবং এটাও কিন্তু একটা সঠিক টাইম। এরপরে কি বলা হয়েছে দেখো, তোমার বাড়ি বা অন্যান্য কোনো স্থান, অর্থাৎ বাড়িতে বা অন্য কোনো স্থানেও কিন্তু তুমি সেখানে যে বিষয়টি নিয়ে তুমি আলোচনা করতে চাচ্ছ সেটা নিয়ে তুমি সচেতনমূলক বাক্য দিতে পারো এবং শিক্ষকের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা ঠিক করে নেব আমাদের উপকরণটি কোথায় এবং কার সামনে উপস্থাপনা করলে সবচেয়ে মজাদার এবং কার্যকর হবে। তবে উপস্থাপনাটি শ্রেণীকক্ষের বাইরেও হতে পারে, অর্থাৎ আমরা শ্রেণীকক্ষেও করতে পারি, শ্রেণীকক্ষের বাইরেও এগুলো নিয়ে আলোচনা করতে পারি। যদি এটা শ্রেণীকক্ষের বাইরের কোনো বিষয় হয়ে থাকে বা সবাইকে সচেতন করার মতন যদি কোনো বিষয় হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা শুধু শ্রেণীকক্ষেই আবদ্ধ থাকবো না, আমরা অন্যান্য বিভিন্ন মাধ্যম দিয়েও কিন্তু সবার সামনে সেটা আলোচনা করব। যেমন আমি যদি তোমাদের আগের সেশনে বলেছিলাম করোনা ভাইরাস নিয়ে, শুধু করোনা ভাইরাস কিন্তু শিশুদের হয় এরকম কিন্তু নয়, প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে একদম সবার মধ্যবয়স্ক
প্রাপ্তবয়স্ক শিশু বয়সের বাচ্চাদেরও কিন্তু কোভিড এর যে হচ্ছে লক্ষণগুলো এগুলো দেখা দিয়েছে, এবং অনেক মানুষ এটার মাধ্যমে কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশন কিন্তু পার করে গিয়েছে। এখন আমরা কিন্তু সবাই জানি যে কোভিড হলে এত মানে হচ্ছে আমাদের কি সচেতন থাকতে হবে, বারবার হাত ধুতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, এবং এগুলো কিন্তু শুধুমাত্র একটি বাচ্চার যে জানার প্রয়োজন আছে এরকম নয়, আমাদের সবারই কিন্তু এই সকল জানার অধিকার রয়েছে এবং জানা জরুরি। সবারই কিন্তু এটা সচেতন হওয়া প্রয়োজন। যে কারণে আমরা একটি পোস্টার তৈরি করেছি, যেই পোস্টারে তোমাদের সামনে আলোচনা করা হবে কিভাবে সচেতন হলে বা কিভাবে আমি ইন্টারেস্ট দিয়ে এই পোস্টারটি দেখাবো। সেই পোস্টারটি দেখালে কিন্তু আরও বেশি আকর্ষণীয় হবে যে আসলেই করোনা ভাইরাস দেখতে এরকম, অর্থাৎ যখন আমরা প্রথম দেখেছিলাম তখন এরকম একটা আনন্দ লেগেছিল না, তেমনি আজ আমরা একটা করোনা ভাইরাসের চিত্র দেখাবো এবং তার সাথে সাথে একটি পোস্টারের মাধ্যমে তোমাদের সবাইকে সচেতন করার জন্য আমরা একটি পোস্টার তৈরি করেছি। চলো দেখিনি সেই পোস্টারটি কেমন দেখতে। করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে যে সচেতনমূলক পোস্টারটি আমরা কথা বলেছিলাম সেই পোস্টারটি হলো এটি, অর্থাৎ আপনাদের বলেছিলাম যে একটি করোনা ভাইরাস দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন একটি ভয়ঙ্কর করোনা ভাইরাস, যেটা দেখে আমরা অবশ্যই ভয় পাচ্ছি। এটা ভয় পাওয়ারই কথা, তার কারণ এটা খুবই মারাত্মক একটি ভাইরাস যেটি আমরা খালি চোখে দেখতে পাই না, এখানে আমরা মাইক্রোস্কোপ দিয়ে আমরা দেখতে পাবো। এখানে আমরা একটু কার্টুন ফেস বানিয়েছি যাতে তোমাদের দেখতে অনেক ভালো লাগে এবং তোমরা দেখি একটু ভয় পাও। ভয় পাচ্ছ কি? আচ্ছা, তো এই ভাইরাসটি সম্পর্কে আমাদের জানার জন্য এই পোস্টারটি তৈরি করা হয়েছে। এই পোস্টারে দেখো অনেক কিছু বলা হয়েছে। প্রথমে কি বলা হয়েছে দেখো, যে দূরত্ব বজায় রাখি এবং অন্যদের সাথে 1.5 মিটার অর্থাৎ 1.5 সেন্টিমিটার মতো বা মিটার মতো দূরত্ব বজায় রাখি, এবং আমাদের কি করতে হবে, হাত ধুয়ে নিই, অর্থাৎ আমাদের হাত ধুতে হবে কিছুক্ষণ পরপর যখন আমরা মানে বাহির থেকে বাসায় প্রবেশ করব বা কিছুক্ষণ পরপর হাত ধুলে কি হবে, আমাদের হাতও পরিষ্কার থাকবে এবং এই ভাইরাসটি সংক্রমণ থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারবো। এবং তারপরে কি বলা হয়েছে দেখো, মাস্ক ব্যবহার করুন, অর্থাৎ আমরা যখন বাহিরে যাব তখন আমরা মাস্ক ব্যবহার করব। ধুলাবালি থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থাকে, এই সকল রোগ জীবাণু থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি। এরপরে কি বলা হয়েছে দেখো, যে রুমাল বা কোনোই ব্যবহার করে হাঁচি কাশি দিন, অর্থাৎ যখন আমরা হাঁচি ও কাশি দিই তখন প্রচণ্ড পরিমাণে জীবাণু আমাদের দেহ থেকে বের হয়ে আসে, এবং একজনের যদি কোনো একজন ব্যক্তির যদি এই করোনা ভাইরাস থেকে থাকে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তার এই ভাইরাসটি অন্য কারো হয়ে যেতে পারে। তার জন্য এটার প্রোটেকশন হিসাবে আমরা কি ব্যবহার করব, হচ্ছে রুমাল বা কোনোই ব্যবহার করে সেই ভাইরাসটি যাতে তোমার কাছে থাকে বা অন্য কারো কাছে থাকে সেটা যেন অন্য কারো মাধ্যমে যেন ছড়িয়ে না পড়ে, এই কারণে এই সকল ব্যবহারগুলো আমরা করব। তো বৃহৎ পারিবারিক জামায়াতগুলো অংশগ্রহণ করবেন না, যখন অনেকেই কিন্তু হচ্ছে জয়েন্ট ফ্যামিলি থাকে, সেই ক্ষেত্রে একে অপরের সাথে মেলামেশা থেকে অবশ্যই সচেতনতাভাবে মেলামেশা করতে হবে। হ্যাঁ, যে কাউকে আরে বন্ধু আসছো তাই বলে জড়া ধরা এগুলো একদমই চলবে না। এই সকল প্যান্ডামিক সিচুয়েশনে আমরা এই সকল কাজগুলোই করেছিলাম। তো এই নিয়ে কিন্তু আমাদের সচেতনামূলক একটি পোস্টার তৈরি করা হয়েছে। এবং পরবর্তী কি বলা হয়েছে, আপনি যদি অসুস্থ বোধ করেন তাহলে পরীক্ষা করবেন, অবশ্যই পরীক্ষা করতে হবে, কারণ আপনার মধ্যেও করোনা ভাইরাস আছে কিনা এটা কিন্তু বাহির থেকে দেখলে বোঝা যায় না। কারণ আমি তো একটা করোনা ভাইরাস এসে উড়ে আমার কাছে আসতেছে এবং আমি দেখতে পাচ্ছি এরকম তো না, তাই না? সে কারণে অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকতে হবে। এখনও কিন্তু আমাদের করোনা ভাইরাস বাংলাদেশ থেকে একদম চলে গেছে এরকম বলা যায় না, এখনও আছে। তো যে কারণে আমাদের অবশ্যই এগুলো নিয়ে সচেতন থাকতে হবে এবং টিকা ব্যবহার করতে হবে, টিকা গ্রহণ করতে হবে, যে সকল টিকাগুলো আমাদের সরকারিভাবে দেওয়া হচ্ছে। আশা করি তোমরা এই পোস্টারটি বুঝতে পেরেছো এবং এই পোস্টার নিয়েই কিন্তু আমাদের আজকের ক্লাসটি ছিল এবং সেশনে বলা হয়েছে যে সকল সমস্যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হচ্ছে বা প্রতিনিয়ত আমরা হচ্ছে, এর ভিতরে একটি বড় ভয়ঙ্কর একটি ভাইরাস ছিল করোনা ভাইরাস, এবং এই নিয়ে কিন্তু আমরা একটা সচেতনতামূলক একটি পোস্টার তৈরি করেছিলাম। দেখো এরপরে কি বলা হয়েছে, তো শিক্ষকের কাছ থেকে কিছু জিনিসপত্র নেওয়ার রয়েছে, একটি ছক নেওয়া রয়েছে। কি ছক সেটি সম্পর্কে জানবো। দেখো কি বলা হয়েছে, শিক্ষক আমাদের একটি ছক দেবেন, যে ছকটি আমাদের উপকরণটি যারা দেখাচ্ছেন তারা পূরণ করবেন, অর্থাৎ যারা এই উপকরণ নিয়ে আলোচনা করবে বা উপস্থাপনা করবে তারা এই ছকটি পূরণ করবে। এবং ছকে কি বলা হয়েছে, শিক্ষকের কাছ থেকে সেই ছকটি নিই এবং প্রত্যেক দল কমপক্ষে 5 জন প্রদর্শন বা শ্রোতার কাছ থেকে
একটি করে মূল্যায়ন ছক পূরণ করে আগামী সেশনে শিক্ষকের কাছে জমা দেব। অর্থাৎ আমাদের কি করতে হবে বলো তো? অর্থাৎ আমাদের শিক্ষকের কাছ থেকে একটি ছক নিতে হবে, যে ছকটি যে কমপক্ষে 5টি দল রয়েছে এবং 5 জন মিলেই কিন্তু একটি গ্রুপ তৈরি করা হবে, এবং এই 5 জন মিলে যে গ্রুপে এক একটি কি করা হবে, মূল্যায়ন পত্র দেওয়া হবে। সেইখানে আমি মূল্যায়ন পত্রে ছক পূরণ করে আগামী সেশনে আমরা টিচারকে জমা দিব, এবং সেইখানে লিখব যে কে কী টাইপের সচেতনমূলক বার্তা এখানে প্রেরণ করছে এবং সেই সম্পর্কে আমরা কতটা মূল্যায়ন করব, যে কার পোস্টারটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে এখনকার সময় মনে হচ্ছে, সেই হিসাবে একটি মূল্যায়ন করা হবে। আশা করি তোমরা এই সেশনটি বুঝতে পেরেছো। পরবর্তী সেশন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।